প্রতাপগড়ের পশ্চিম সীমান্তে ছিল ধুমল পর্বত। সেই ধুমল পর্বতের মাথায় বহু পুরনো শিব মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে মানুষজন আসত। ৩৩২খানা সিঁড়ি পার হলে তবে সেই মন্দির। সেই পাহাড়ে বাস করত বেশ কিছু বাঁদর। দর্শনার্থীরা তাদের খাবার দিলে তবেই রেহাই পেত। না, শিবরাত্রি চলে যাবার পর দেখছি মানুষের ভক্তি একেবারে উধাও হয়ে গেল। কই কই তেমন লোকজন তো আসছে না পুজো দিতে। আরে 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 বলতে বলতেই ওই তো একজন আসছে। বাঁদরের হাত থেকে বাঁচতে ছোলা বাদাম নিয়ে যান কর্তা, না হলে ওরা কিন্তু বড্ড পেয়ারা, নাচড়ে কামড়ে একেবারে শেষ করে দেবে। তাই নাকি? তা ওদের নামে বদনাম করছো কেনে? ওদের জন্যই না তোমার পেট চলছে, বিক্রি বাটা হচ্ছে। তা যা বলেছেন কর্তা, ওরা বাঁদরামি কমালে আমারও বিক্রি বাটটাও কমে যাবে। ঠিক আছে, তাহলে দাও, 2 টুকরি মতো দাও। তা কত করে বললে না তো? আগে কর্তা, 2 টুকরি 2 আনা। বলো কি? হ্যাঁ, সুযোগ বুঝে তুমিও তো কম দাও মারছো না বাবা। কি যে বলেন কর্তা, আমার মেহনতটা একটু ভেবে দেখুন। দাম তুমি কমাবে না? তাহলে এক কাজ করো, আমাকে 1 টুকরি দাও। বনির সময় আপনি না হয় 2 পয়সা কমই দেবেন কর্তা। এই নিন ছোলা 1 টুকরি, আর এই বাদাম আর 1 টুকরি, দুটোই নিয়ে যান। ঠিক আছে, তাহলে তাই দাও। আর কিছু নেবেন না কর্তা? আবার কি নেব? কেন, পুজো দেবেন, ফুল প্রসাদ আমার ঝুড়ির নিচে সব রাখা আছে। সে সব লাগবে না। সে কি, তাহলে পুজো দেবেন কি করে? আরে সে সব কিছু আমি সাথে করে ঝোলায় নিয়ে এসেছি। ও ঠিক আছে তাহলে। ওরে বাবা, এ কি বড় চেহারা! ছোলা বাদাম খেয়ে বেশ তো গতর বানিয়েছে। এই যে তা তোমরা বুঝি স্বামী স্ত্রী, মানে বড় বউ? বাবা বাবা বাবা, বেশ মানিয়েছে। একটু পথ ছেড়ে দেবে? লক্ষ্মী সোনা, পথ ছাড়ো না, ছাড়ো না গো, আমি যাবো। ওরে বাবা, এ তো পথ ছাড়ছে না, কি হবে এখন? আবার ভেঙচি কাটছে। হ্যাঁ, ছোলা বাদাম দি, না হলে বেটারা পথ ছাড়বে না। লোকটা তাহলে মিথ্যে বলেনি। এই নাও ছোলা বাদাম, তোমাদের জন্যই তো এনেছি। নাও নাও নাও। যা 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 যা, এ সব নিয়ে গেল। এবার কি হবে? সবে মাত্র 10টা সিঁড়ি উঠেছি, এখনো কত সিঁড়ি বাকি। আরো যে কত বাঁদর পথ আটকাবে কে জানে। আর পয়সার মায়া করে লাভ নেই। যাই আরো কিছু বাদাম ছোলা কিনে আনি। এবার আর টুকরি বের করবো না, দুটো করে দেব। কি হলো কর্তা, ফিরে এলেন যে? আরে আর বলো না, বাঁদরগুলো সত্যি খুবই বাঁদর। আমার হাত থেকে একদম ছো মেরে সব নিয়ে নিল। তাতে কি হয়েছে, আপনি তো ওদের দেবেন বলেই কিনেছিলেন নাকি? সবে তো 10টা সিঁড়ি উঠতেই সব শেষ হয়ে গেল। বাকি সিঁড়িতে কত বাঁদর সামনে আসবে কে জানে, বলি তাদের দেব কি? আগে কর্তা, জনে জনে দিতে হবে না, একজনকে দিলেই বাকি সবার কানে ঠিক পৌঁছে যাবে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। বলছো? ঠিক আছে, তাহলে যাই। আর কারো তো দেখাই নেই। না,
না, আজ আর বিক্রি বাট্টা হবে বলে মনে হয়নি। আরে আরে মুখ পোড়ার দল, তোরা আবার কি চাস? আমাকে ঘিরে ধরেছিস যে বড়? ওরে, আমার ছোলা বাদাম খেয়ে আমাকেই মুখ ভ্যাংচানো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে তোদের কি মতলব বল দেখি? কি আমার থেকে কেড়ে খাওয়া? তোর তোর আসপদা তো কম নয় তবে রে।